আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আর যিনি তোমাকে সুষম সুসমঞ্জস্য হিসাবে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। এবারে আল্লাহ পাক এই আসমানের ভয় দেখালেন যে আসমানটা ফেটে যাবে একদিন, আর আল্লাহ পাক বললেন এই চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো এই জমিনে খসে খসে একদিন পড়ে যাবে। আর আল্লাহ পাক ভয় দেখালেন মানুষকে, বললেন এই সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, তারপরে আল্লাহ বলছেন কবরটাকে উন্মুক্ত করা হবে, অর্থাৎ জমিন থেকে মানুষগুলো দলে দলে ফাঁকায় বার হবে। হে মানুষ, তাহলে তোমরা সেই রব থেকে তোমরা কি করে মুখটা ঘুরিয়ে নিতে পারলে বলো? সেই রব থেকে তোমরা কি করে দূরে সরে থাকতে পারলে বলো? এরপরে আল্লাহ পাক এইবারে মানুষের, তুমি যে আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে এনেছো, তোমার কিছু নিয়ামতের কথা, তোমার কিছু গুণের কথা আল্লাহ পাক এবারে তোমার বিবেকের উপরে আঘাত করছে, তোমার জ্ঞানের উপরে আঘাত করছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলছেন যিনি তোমাকে আল্লাহ পাক সুষম সুসামঞ্জস্য হিসাবে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি সেই আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে এনেছো, তুমি জানো না তোমার দেহের দিকে একবার তাকাও তো দেখি, কি সুন্দর করে আল্লাহ পাক তোমাকে একটা মানুষ করে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে। আহা, যেখানে যা দেওয়ার দরকার ছিল, যেখানে যা লাগানোর দরকার ছিল তাই তোমাকে লাগিয়ে দিয়েছে, দিয়ে একটা সুন্দর করে আল্লাহ একটা মানুষ করে তোমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে। ভাবুন দেখি, এই যে আমরা হাত, এই যে হাত, আমরা আল্লাহ যে দুটো হাত দিয়েছে, আচ্ছা আল্লাহ হাতে এতগুলো গাঁট দিয়েছে, একটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কত? 360টা জোড়া আছে। তো একটা জোড়া যদি আল্লাহ এই গাঁটটা যদি না দিতেন, এই গাঁটটা যদি আল্লাহ না দিতেন, ধরো আজকের এখনই আপনি একটা বাঁশের চেটি নিয়ে এইখান থেকে এইটা ভালো করে বেঁধে দেন, দিলে ওখানে তো আর কোনো কবজা মানে হবে না, বেঁকবে না। এইটা যদি সোদা থাকে, আপনি দেখেন তো দেখি, যদি এটা সোদা থাকে আর এই হাতটা মুখে আর আসতো, খাদ্য মুখে তুলতে পারতেন। তাহলে আল্লাহ পাক মানুষকে কি সুন্দর নিয়ামত দান করেছে দেখুন। হে মানুষ, তোমাকে সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে এত কষ্ট হচ্ছে, ছি 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 ছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মানুষ, কে? আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি সুষম সুসামঞ্জস্য হিসাবে, যেখানে যা দেওয়ার দরকার ছিল আমি আল্লাহ পাক তাই দিয়েছি, অতএব তোমরা আমাকে ডাকছো না। হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের নেতা, তোমাদের মন্ত্রী, তোমাদের প্রধান, তোমাদের মেম্বার কোথায় তোমার জন্য শুধু একটা রেশন কার্ডের ব্যবস্থা করেছে। তুমি রাত দিন সেই নেতার পিছনে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তুমি, তোমার প্রধান তোমাকে, তোমার মেম্বার তোমাকে একটা লোন করে দিয়েছে, তুমি সেই মেম্বারের কোথায় রাত দিন 24 ঘন্টায় রাত্রিরে যদি একবার হ্যালো বলেছে, তুমি বিছান থেকে ছুটেছো মেম্বারের বাড়িতে। তোমাকে যদি একবার দেখে রাত 12টার সময় যদি ডাকে অমুক জায়গায় চলো, তুমি ছুটে যাচ্ছ, কেননা তোমার একটা রেশন কার্ড কিংবা তোমার একটা গীতাঞ্জলি ঘরের ব্যবস্থা করে দিয়েছে। ওই মেম্বারটা সুপারিশ করেছে, সে দেয় না, সরকারের কাছে সুপারিশ করেছে। তার জন্য যদি তুমি রাত 12টার সময় বিছানা থেকে শুয়ে তুমি ছুটে চলে যেতে পারো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় দামি দামি নিয়ামত দান করেছে, সেই আল্লাহ পাক দৈনন্দিন 5 বার তোমাকে ডাকছে যে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। ও হতভাগা মানুষের দল, তোমরা একবারও সে আল্লাহর ডাকে দিকে মুখটা ঘুরাতে পারলে না। তোমাদের থেকে নিমক হারাম আর পৃথিবীতে কে থাকতে পারে? একটু চিন্তা করেছো আল্লাহ এই জিহ্বাটা কি নিয়ামত দান করেছে? এক্ষুনি যে আপনি খেতে যাবেন, চা দোকানে চা খাবেন, এই চাটা এখানে ফেলার সঙ্গে সঙ্গে বলবে বাপরে ভাই এইরকম চা করে নাকি? একবার তুমি কি চা করা ভুলে গেলে নাকি? তোমার দোকানে আমি চা খেতাম কাজ করে, একেবারে আজকের একেবারে গোটা পাঞ্চস্কা। দেখেছেন আল্লাহ কত বড় নিয়ামত সৃষ্টি করেছে এই জিহ্বাটাকে। আচ্ছা ওই চাটা নিয়ে যদি আপনি মাথার উপর ঢেলে দেন, আচ্ছা চাটা 7 গ্রাম হয়েছে আপনি বলতে পারবেন? আচ্ছা এখানে যত লোক বসে আছে বলুক তো দেখি। তাহলে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে দেখুন তো। বাড়ি থেকে আপনি ভাত খাবেন,
খাদ্য তরকারিটা নিয়ে আপনি মুখে দিয়েছেন, বিবিকে বলছেন ইস বাপরে বাবি কি ধরনের তুমি তরকারি রান্না করেছো বলো, তোমার মন মেজাজ কোথায় ছিল? বলে কেন? এত লবণ দেয়, আজকে কি বেখেয়ালে ডবল লবণ দিয়েছো নাকি? আচ্ছা ওই তরকারিটা নিয়ে যদি আপনি কানে শোবান, এই কানে কানে এই কত এই 4 কড়ার দূরে এই জিও বাই ফেলেছিলেন, ধরতে পেরেছেন কি করেছে আমার বিবি, কিরাম রান্না করেছে, কি স্বাদের জিনিস তৈরি হয়েছে। আচ্ছা এখান থেকে যদি কানের ওপর ঢেলে দেন আপনি আর বলতে পারবেন? আর বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এইখানে যে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দান করেছে, ও হতভাগা মানব জাতি, তোমাকে কি দিয়ে আল্লাহ বোঝাবে? আল্লাহ পাক কত রকমের মিসাল দিয়ে তোমাকে বুঝিয়েছে কোরআনে। দেখো আমি আল্লাহ পাক তোমাকে সুসমঞ্জস্য হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি, তোমার ব্যাপারে কোনোটা কমতি রাখিনি। আর আমি আল্লাহ পাক এই যে নাক দিয়েছি, এই যে তুমি খাদ্য খাবে মুখ দিয়ে, এই মুখের কাছে আমি আল্লাহ নাকটা দিয়েছি। কেন নাক দিয়েছি? যাতে করে তোমার মতো মানুষ, সুন্দর মানুষ, কোনো দুর্গন্ধ পচা গলিত কোনো নোংরা খাদ্য যেন, বাসি খাদ্য যেন তোমার পেটের ভেতর না প্রবেশ করতে পারে। এজন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নাকটা দিয়েছি তোমার গালের কাছে। গালের কাছে, মুখের কাছে যখন কোনো বাসি খাদ্য নিয়ে এখানে নিয়ে যাবে, নাকে তোমার নিঃশ্বাসটা একবার চলে গিয়ে বলবে এ পান্তা তো টক হয়ে গেছে, এ পান্তা খাবো না, সরিয়ে দাও, এ বাসি পান্তা টক হয়ে গেছে। আচ্ছা এই টকটা খবর কেঁদেছে, এই টকের খবরটা কেঁদেছে, এ টকের খবর দিয়েছে, এ গন্ধর খবরটা দিয়েছে নাক। নাক বলে দিয়েছে খবরদার এটা দুর্গন্ধ জাতীয় জিনিস, তুমি এটা খেও না। আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, আহা সেই নিয়ামতের জন্য একবার কি তোমাকে, একবার এই কপালটা কি সেই আল্লাহর জন্য তোমার ইচ্ছা হলো না যে জমিনে একবার ঠেকাই? একটু চিন্তা করলেন, ভাবলে না কি নিয়ামত? এখান থেকে খাবো আমরা, খাদ্য খাবো, এই খাদ্যটা যেন কোনো নোংরা খাদ্য যেন পেটের মধ্যে প্রবেশ না করতে পারে, এইখানে দিয়েছে নাক। আচ্ছা আল্লাহ নাকটা তো এইখানে দিতে পারতেন। আচ্ছা এইখানে নাক দিলে তাহলে অনায়াসে যা খাদ্য আনবে সব চলে যেত, আর কিছু ধরতে পারতাম না। আহা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চোখে আমরা দেখছি, এই চোখটা যদি আল্লাহ এইখানে না করে দিয়ে, আল্লাহ পাক যদি এই চোখটা দুটো বগলের নিচে যদি আল্লাহ দিয়ে দিতেন, আচ্ছা বলুন তো দেখি, এই সবে মানে 6.5 ফুট রাস্তা ঢালাই করেছে সরকার এত বছর পরে, এই 6.5 ফুট রাস্তায় যদি বগল উঁচু করে চলতো দু রাস্তা দেখার জন্যে, আচ্ছা একটা লোক চললে কি আর কোনো লোক আর চলতে পারতো? রাস্তা গোটা বুঝে যেত বলো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করেছেন, চোখটা আল্লাহ বগলের নিচে না দিয়ে আল্লাহ চোখটা দিয়েছে সামনে, যাতে করে তুমি তোমার জায়গাটা, তোমার রাস্তাটা, চলার পথটা তুমি যেন দেখে নিতে পারো। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই চোখটা সামনে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি যা, মানুষের যা প্রয়োজন আমি তোমাকে সৃষ্টি করেছি। হে মানুষ তুমি কি চিন্তা করেছো? দেখো আল্লাহ কত বড় মহান। এক মায়ের পেটে ভাই আর বোন জন্ম নিয়েছে যমক, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। আচ্ছা এরকম হয় কি হয় না পৃথিবীতে বলো? অনেকে হয়। আচ্ছা মনে করুন তাও যদি না হয়, মনে করুন ভাইটা আগে হয়েছে আর তারপরে একটা বোন হয়েছে 1 বছর পরে, তাহলে এক মায়ের পেটে থেকে এক ঘরে ভূমিষ্ঠ হয়েছে। এখন ভূমিষ্ঠ হয়ে যাবার পরেতে দেখা গেল কি যখন 17-18 বছর বয়স হয়ে যাচ্ছে, 17-18 বছর বয়স হয়ে গেল, ভাইয়ের মুখে এইখানে গোপ, এই কালো কালো পশম গোজাতে লাগলো। আর বোনটা একই খাদ্য খায়, একই বাড়িতে ঘুমায়, একই বিছানায় থাকে, একই মায়ের গর্ভ থেকে সে বার হয়েছে, কিন্তু সে যত বড় হোক না কেন এখানে কিন্তু তার আর কালো পশম গজায় না। আল্লাহর এই কুদরতটা কি দেখেছো? চিন্তা করেছো হতভাগা? এই চিন্তা করো নাই বলে সেজন্য তো আজকের আমাদেরকে এত বোঝাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ছোট হুজুর পীর কেবলা সব সময় বলতেন, আমরা তখন মাদ্রাসা পড়া যখন লাইফে পড়েছি, বাচ্চা ছেলে ছিল, তখন তো এরকম ওয়াজ নসিহতের ব্যাপারে ধ্যান ধারণা ছিল না।
তখন আমরা করতুম কি জানো, ওই জলসা শুনতুম মাদ্রাসা ছেলেরা, আর কে শুয়ে আছে একটা খোল কেনে তার কানে দিতুম, সেই জোরে এরকম ঘুমন্ত গায়ে মারতুক, এইটা দেখলে আমাদের খুব আনন্দ হতো। এই কাজের দায়িত্ব ছিলাম আমরা সেই সময়, বুঝতে পারছেন, এইসব কাজ করতুম। এখন মনে হচ্ছে হায় সর্বনাশ, যদি অন্তত সেই সময় 2 ঘন্টা বসে যদি তাদের মুখের কথা কিছু শুনে নিতুম, অন্তত জীবনটা ধন্য হতো। ছোট হুজুর কেবলা বলতেন সবসময়, যারা ওয়াজ শুনেছে তারা জানে, কুদরাতের আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। মানুষ আল্লাহ সম্পর্কে বুঝবে কখন, সে যখন ভাববে, চিন্তা ভাবনা করবে। ওরে 1 ঘন্টা যদি পেশাব বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নে ছোট ছোট ছোট, আর তার চিৎকারে গ্রামের মানুষ বলবে আর ফিরবি, আলোচনা করবে, অন্য বেরিয়ে চলে যাবে, এরা বলবে আর হবে না, ওখানে ক্যান্সার হয়ে গেছে। এই সেই মানুষ, তোমার 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 এই তোমার দৌড়, এই তোমার জীবন, অর্থাৎ তুমি সেইটুকু নিয়ে আজ তুমি এত কিছু করছো। কুদরতের আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওপা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো সব খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতে দিন বলে না করিলি গম। পানি পানি করে তুই পড়ে রবি খালি, ওরে শানে তাড়াতাড়ি দেলে দিবে চাবি। মালেকুল মৌত রুহু যাবে লিয়া, ঘর ওলা কয় ডাঙ্গা ভাগের লাগিয়া। আজরাইল রুহুনে যেতে পারবি নি, ওদারে আসমানের হাত দূর দেরিয়ে আছে। এদারে বড় বেটা বলতেছে বলে ওই পুকুরটা আমার নিতে হবে, এদার ছোটটা বলতেছে বলে ওইটা আমার নিতে হবে। এরা ভাগাভাগি শুরু করেছে। এই হচ্ছে সেই দুনিয়া। হে মানুষ সকল, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সুসমঞ্জস্য আর সুসমঞ্জস্য হিসাবে সৃষ্টি করেছেন। যেখানে যেটা লাগার দরকার, যেখানে যেটা দেওয়ার দরকার, আল্লাহ সেইভাবে লাগিয়ে দিয়ে কি সুন্দর করে আল্লাহ মানুষ রূপে তোমাকে পাঠিয়েছেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক তিনি যেভাবে চেয়েছেন, তার যেভাবে পছন্দ হয়েছেন, সেইভাবে তিনি রূপ দিয়ে তোমাকে আল্লাহ পাক পৃথিবীতে রূপ দান করেছেন। ওরে রূপের গোমর দেখাচ্ছ, আলমারির সামনে কাঁচের সামনে দাঁড়িয়ে মাথাটা এভাবে আঁচড়াচ্ছ, ফেয়ার এন্ড লাভলি মুখে দিচ্ছ, লিপস্টিক মুখে দিচ্ছ, তুমি স্নো পাউডার তুমি ব্যবহার করছো, আর করে তুমি নিজেকে নিজে মনে করছো আহা আমি যেন কি সুন্দর হয়ে গেছি। আচ্ছা বলো তো দেখি, তুমি তো খুব সুন্দর সাজ সেজেছো। আচ্ছা আল্লাহ যদি শুধু একটা কাজ করতেন, তোমাকে এইখানের এই ঠোঁটটা যদি আল্লাহ পাক কেটে দিতেন, তোমার দেখতে কিরকম হতো? কুৎসিত হতো না? আচ্ছা এরকম করতে পারে কি পারে না আল্লাহ? অনেকে ঠোঁট কাটি মানুষ নেই। আল্লাহ পাক এগুলো কেন বানালেন? আল্লাহ ইচ্ছা করলে সকলকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ শিক্ষা দিলেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের দ্বারা, কিছু কিছু জিনিস দ্বারা আমি তোমাদেরকে শিক্ষা দেব, আর তুমি সেগুলো দিকে দেখে লক্ষ্য করে তুমি আমাকে শুকর গুজারিকে করবে। ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকুরং ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলতেছেন তোমার চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, আর এর দ্বারা তুমি কি হবে? তুমি কেউ হবে আমার শুকরকারী বান্দা হবে, কেউ আমার শুকরকারী বান্দা হবে, আর কেউ হবে আমার অবাধ্য বান্দা হবে। কেউ ইম্মা কাফুরা, আর কেউ আমার অবাধ্য হয়ে যাবে। যারা আল্লাহর শুকরকারী বান্দা হবে, তারা ওই লোকটার দিকে, অন্ধতার দিকে তাকিয়ে, আর যে অন্ধটা লাঠি ঠুকে 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 এভাবে রাস্তা ঠিক করে যাচ্ছে, আর যার চোখ রয়েছে সেই মানুষটা তখন লক্ষ্য করে বলবে আহারে আল্লাহ ইচ্ছা করলে আমাকে কানা অন্ধ বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে চোখ দিয়েছে। আহারে আমি যার দ্বারা আমার ওই দুর্গতি হয় না, আমি রাস্তাটা দেখে কিভাবে যাচ্ছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না অন্ধ না খঞ্জর, এদের কোনো অপরাধ নাই, এদের কোনো জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চোখ, এ সর্বনাশের গোড়া। যত রকমের সর্বনাশ এই চোখের দ্বারা হচ্ছে। জানেন আল্লাহ রসুলের একটা হাদিস আছে, অন্য প্রসঙ্গে চলে আসলাম ঘুরে তাফসীর করতে করতে। বলেনি আল্লাহ রসুলের একটা হাদিস আছে, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা। এই যে হাদিসটা রয়েছে, আল্লাহ রসুল বলেছেন বনি আদমের আল্লাহ তকদীরে যে জেনা যে অংশটা আল্লাহ লিখে রেখেছে,
সেই অংশ সে করবে, সে পাবে। রাসূল বলেছেন চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো ধরা, মুখের জেনা হলো বলা, কানের জেনা হলো শোনা। আমাদের সমাজের ছেলেরা বলছে, কিছু ছেলে মনে করে আমি কোনো জেনা করিনি। জেনা মানে কি? আমরা মনে করেছি একটা ছেলে আর একটা মেয়ে, আর তারা দৈহিক মিলন অর্থাৎ তাদের দেহের মিলনটা হলে এটাই মনে করেছি আমরা জেনা। কিন্তু ও যে ওই রাত্রিরে শুয়ে শুয়ে কিংবা রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা ঢিবি মাঠের মাঝে বসে বসে আর যত দুনিয়া রাজ্যের মহিলাদের উলঙ্গ ছবিগুলো দেখছে লেপের ভিতরে, এটাতে চোখের জেনা হচ্ছে, ও ব্যাপারটা ও বেটা বুঝতে পারে না। আল্লাহর নবী বলেছেন চোখের জেনা হলো দেখা, অর্থাৎ তুমি যে উলঙ্গ মহিলার যে ছবিটা তুমি দেখছো লেপের ভিতরে, এটাই হলো তোমার চোখের জেনা। তুমি যে হ্যালো বলে কানে কথা বলছো, বেগানা নারীর কথাটা তুমি শুনছো, রোমাঞ্চক কথাটা তুমি শুনছো। সে বলছে ধরে কে তুমি? তবে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। সে বলে কে তুমি? তুমি আমার ভালোবাসো, কোথা থেকে বলছো? বলে তুমি জানো না, হে তোমার অমুক জায়গায় দেখেছিল। এই বলে প্রেমে ফোনের মাধ্যমে প্রেমালাপ হতে লাগলো। এভাবে হয় কি হয় না? এভাবে কত সংসার, সুখের সংসার তসুরবাদী হয়ে গেল। এক ছেলের মা, দু ছেলের মা, স্বামী আছে কেরালায়, সংসার ফেলে রেখে অন্য ছেলের সঙ্গে হ্যালো বলে পেলিয়েছে। এরকম হয়েছে কি হয় না বলেন তো দেখি? কেন হলো? এটা হলো চোখের জেনা, এটা হচ্ছে কানের জেনা। ওই মহিলাটা, ওই পুরুষটা যদি জানতো যে আমি সেই মহিলাটা দেখিলে এটা কি হচ্ছে, সেই মহিলাটা যদি জানতো যে আমি পুরুষ দেখিনি এটা কি, কিন্তু আমি যে কানে শুনছি একটা অপর বেগানা পুরুষের কথাটা, এটা ইসলামের দৃষ্টিতে জেনা হচ্ছে, আমার নবী বলেছে এটা জেনা, অর্থাৎ এটা করা চলবে না, তাহলে এই অ্যাক্সিডেন্ট, এই সমস্যাটা সমাজে আর দেখতে হতো না। আমি কথাটা কি খুব বেরিয়ে বললুম বলে মনে হয় না? এগুলো চলছে। যাক বাবাজি ও ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ সকল শোনো, হে মানুষ কোথায় তুমি ফিরে যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? দুটো কথা শুনে যাও হে মানুষ। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলছেন হে মানুষ শোনো, একদিন তোমার উল্লেখযোগ্য বলতে এই পৃথিবীতে তোমার কিছু ছিল না, ছিল কিছু ছিল না। তোমার বয়স কত? তোমার কত সালে জন্ম? তা বলবে আমার বয়স হচ্ছে এই 1973 জন্ম। তা 1973 জন্ম, আচ্ছা বলো তো দেখি বুকে হাত দিয়ে, 1973 সালে যদি তোমার জন্ম হয়, আচ্ছা 1971 বা 72 পৃথিবীতে এইরকম তোমার কেউ ছিল? কিছু ছিল? তোমার হাত ছিল, তোমার পা ছিল, তোমার এই মুন্ডুটা ছিল? কিছুই ছিল না। তাহলে আমার বলতে এই যেটা নিয়ে আমি এখন চলছি, তাহলে আমার বলতে আর কিছুই ছিল না। 1972 বা 71 কিছুই ছিল না। আমি 73 এসেছি, 1973 এসেছি। তাহলে এখন কত না, এখন 2024। তাহলে এখন তোমার বয়স কত? তাহলে এখন বয়স হয়েছে আমার 50-51 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 50-51 বছর। আচ্ছা তুমি বাঁচবে কত? যদিও তার কোনো গ্যারান্টি নেই, তবু একটা হাই সীমাটা ধরি। এখন তুমি বড় জোর, খুব বড় জোর হলে কতদিন বাঁচবে না? 70। আচ্ছা 70 না হয় কত? 80। 80 না হয় কত? 90। তাহলে 50 যদি হয়ে যায়, 50, 40, 90, আর তোমার 40 বছর এই পৃথিবীতে তোমার এইগুলো থাকবে, হাত থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, তোমার দেহটা থাকবে। 41 বছর পরে আর কিছু থাকবে? আর কিছু থাকবে? থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওরে পাগল, পাগলের দলেরা কোথায় ফিরে যাচ্ছিস? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। একদিন তোমাকে এই পৃথিবীতে উল্লেখযোগ্য বলে একদিন তোমার কিছুই ছিল না। আবার একটা দিন আসবে তোমার এই পৃথিবীতে আর কিছু থাকবে না। একদিন ছিল না আর একদিন থাকবে না, এই মাঝে কটা দিনের বাহাদুরি তোমার।
ইন্না খলাকনাল ইনসানা নুতফাতাম মিন আমশাজ। আল্লাহ পাক তারপরের কথাটা মনে করিয়ে দিয়ে বলতেছেন যে তুমি জানো নিশ্চয় করে আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি করে পাঠিয়েছি এই কোটা দিনের তরে মানুষ হিসাবে। তুমি তো খুব বাহাদুরি দিচ্ছ, বুকে হাত মারতেছো, হাম লড়েগা হাম দেখেগা। তুমি তো খুব বলিয়ান হয়ে পড়েছো, তুমি তো একটা কিছু হয়ে পড়েছো। তবে তুমি কি জেনেছো তোমাকে কিভাবে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে? ইন্না খালাকনাল ইনসানা নুতফাতাম মিন আমশাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি সংমিশ্রিত এক ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। সংমিশ্রিত পানি। আল্লাহ বলছেন অন্য জায়গায় কোরআনে বলেছেন যে এই পানিটা কোথা থেকে সৃষ্টি হয় জানো? এই পানিটা সৃষ্টি হয় নারীর বক্ষ দেশ থেকে। নারীর বক্ষ দেশ থেকে এই পানিটা উৎপন্ন হয়, আর সেই পানিটা গিয়ে তার গর্ভকোষে যায়। আর এই পানিটা পুরুষের মেরুদণ্ড থেকে তৈরি হয়, উৎপন্ন হয়। এখান থেকে উৎপন্ন হয়ে গিয়ে আর তার লিঙ্গ থেকে গিয়ে ওই এক ফোঁটা পানি সবেগে স্থলিত পানিটাও তার ওই স্ত্রীর গর্ভকোষে চলে যায়, গিয়ে সংমিশ্রণ অর্থাৎ দুজনের ওই দু ফোঁটা নাপাক পানি সংমিশ্রিত পানি একত্রিত হয়ে গিয়ে আর সেখান থেকে আমি আল্লাহ পাক তোমাকে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোমাকে আমি আল্লাহ পাক পৃথিবীতে বানিয়েছি। তুমি একটা নাপাক পানির ফোঁটা বিন্দু মাত্র, তোমার কিচ্ছু ছিল না, তোমাকে একটা নাপাক এক ফোঁটা পানি থেকে বানানো হয়েছে। হে পৃথিবীর মানুষেরা, তুমি কি ভেবে দেখেছো এই পানিটা আমি আল্লাহ পাক কিভাবে সংরক্ষিত রেখেছি? তোমাদের পৃথিবীতে পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা যে পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনা আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়া। আল্লাহ বলতেছেন হে মানুষ, তুমি কি ভেবে দেখেছো যে পানিটা তোমরা স্বামী স্ত্রীতে আনন্দ করার পরে যে নাপাক পানিটা বার হয়, নির্গত হয়, তাতেতে তোমরা যে আনন্দ উপভোগ করে থাকো, এ পানিটা তোমরা সৃষ্টি করেছো, তোমরা তৈরি করেছো না আমি আল্লাহ তৈরি করে দিয়েছি? কে করেছে বলো? আহা, মানুষ আল্লাহর এই কুদরত সম্পর্কে মানুষ ভাবলো না। কি নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে দেখো। এই জিনিসটার জন্য গোটা পৃথিবী আজকের এত পেরেশান। আল্লাহ বলতে খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া 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 করে সৃষ্টি করেছি। নর আর নারী সৃষ্টি করেছি, গাভী আর বলদ সৃষ্টি করা হয়েছে, উট আর উটনি তৈরি করা হয়েছে, ষাঁড় আর শাড়ি তৈরি করা হয়েছে, ছাগ আর ছাগি তৈরি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আর এই জিনিসটার জন্য তারা পাগল হয়ে গেছে। এতটুকু একটা পিপিলিকা একেবারে চোখে দেখা যায় না, একেবারে গুঁড়ি পিমড়া, তাদের মধ্যে আল্লাহ যৌন মিলনের একটা কৌশল আল্লাহ পথ রেখেছে, তারা এটাকে নিয়ে ব্যস্ত। এতটুকু একটা মাছি, ছোট ছোট মাছি আমাদের সংসারে দেখা যায়, এই মাছের মধ্যে এই যৌন মিলনের একটা নিয়ে তারা ব্যস্ততার মধ্যে পড়ে রয়েছে। এগুলো ভাবলেন না একদিন চোখে দেখে যে আল্লাহ তুমি কি নিয়ামত দান করেছো, যে জিনিসটাকে নিয়ে আজ আমরা পাগল হয়ে যাচ্ছি। আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সৃষ্টি করেছি নাকি, আর তোমরা এটা সৃষ্টি করেছো যে পানিটা তোমরা স্বামী স্ত্রীতে আনন্দ উপভোগ করার সময় তোমরা যে উপভোগ করো, আনন্দ উপভোগ করো, এই যে পানিটা তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ পাক দিছি সৃষ্টি করে। অর্থাৎ তোমরা আমার কথা ভাবলে না, ওই নাপাক পানিটা
মাতৃগর্ভে যখন পাঠানো হয়, আমি আল্লাহ পাক যখন মাতৃগর্ভে পৌঁছে দিলাম, দেওয়ার পরে ওই গর্ভথলির কোষটা মুখটা এইভাবে নিচে ভাই থাকে, ওই ঝুলন্ত অবস্থায় থাকে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ভকোষটা, ওই গর্ভথলিটা একটা বেলাটারের মতো নিচু ভাই থাকার পরে তো ওই পানিটা কোনোদিন কিন্তু আর গলে পড়ে না, ওই পানিটা আর পড়ে যায় না। উরির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন নুতফাতিন আলাকাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ওই নাপাক পানিটাকে আমি ওইভাবে রেখে দিই 40 দিন ধরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি আকারে আমি আল্লাহ পাক রেখে দিই, ওইভাবে পানি আকারে থাকতে থাকে। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে ওটা রক্তের পিণ্ড করি। তারপরে আমি আল্লাহ পাক 40 দিন পরে ওটা আমি আল্লাহ পাক একটা গোস্তর পিণ্ড করে আর হাড্ডি শিরা উপশিরা করে আমি একটা ছোট্ট আকারে আমি একটা মানুষ তৈরি করে দিই। তারপরে দিনের পর দিন এইভাবে বাড়তে থাকে। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন অবশেষে একটা পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে ছোট্ট আকারে আমি তোমার মাতৃগর্ভে থেকে বার করে এই পৃথিবীর জমিন দিয়ে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি এই পৃথিবীর মুখ দেখতে পেয়ে তুমি বলতেছো হাম লড়েগা, কে আছে আমার সমতুল্য? হ্যাঁ, তুমি জানো না যে তোমাকে সৃষ্টি করেছে কে? তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। অর্থাৎ তুমি সেই আল্লাহ পাককে তুমি ইবাদত বন্দেগী করছো না, আল্লাহর হুকুম মেনে চলছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার হুকুম যদি মেনে পড়ে চলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ পাক ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দেব এবং বিপদের সময় তোমাদেরকে বিপদের সময় বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি আমরা মেনে চলি, আল্লাহর আদেশ যদি আমরা মেনে চলি, আল্লাহ পাক বলেছেন ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেব আর বিপদের সময় বিপদ থেকে তোমাদেরকে বাঁচাবো। আমরা মানুষ, আমরা এই কথার উপর নির্ভর করতে পারিনি। 1 বছরের খোরাক আমরা জোগাড় করে রাখতেছি, একেবারে 20 মণ চাল করে মেটে ভর্তি করে রেখে দিছি যে একেবারে 1 বছর ধরে কুড়ুত কুড়ুত করে খাবো। হ্যাঁ, আমরা মানুষ তো অতি চালাক, আমরা আল্লাহর উপর নির্ভর করতে পারিনি। আল্লাহ পাক কোরআনে এই মিসালগুলো দিয়েছে, ঘটনাগুলো আল্লাহ পাক এভাবে বর্ণনা করেছেন। হে জগতের মানুষেরা, তো হে মানব জাতিরা, তোমরা কি দেখো নাই আমি পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী সৃষ্টি করে রেখেছি যারা আগামী কালের খোরাক তারা জোগাড় করে না। তারা সকালবেলা বাসা থেকে উড়ে যায়, আমার এই পৃথিবীতে আমার এই জমিনে তারা বিচরণ করে, তারা যা পায় তারা খেয়েছে, আবার সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে এসে আবার তাদের বাসায় ফিরে আসে। আগামীকাল কি খাবে এ কথা তাদের মনে নাই, তাদের চিন্তা নাই। এভাবে আমি আল্লাহ পাক দৈনন্দিন তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা আমি করে রেখেছি, তাদেরকে মিলিয়ে দিই, তারা অনাহারে কেউ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু প্রাণী আছে, আচ্ছা বলুন তো দেখি, এই যে সমস্ত প্রাণী, উড়ন্ত প্রাণী আমরা দেখছি, পাখি পক্ষগুলো, এরা কি আগামীকাল কি খাবে এদের কি একটা মেটে কিছু জমা করে রেখেছে? না, এরা দৈনন্দিন সকালবেলা উড়ে গিয়ে বাসায় খায় আর কি করে আবার জমিনে তারা বিচরণ করে, আল্লাহ যা মিলিয়ে দেয় তাই খায়, আবার চলে আসে। এইভাবে তাদের জীবন চলে যাচ্ছে। আমরা মানুষ, আমরা আমাদের আল্লাহ বলতেছে তোমরা যদি আমার হুকুম মেনে চলো, আমার উপর নির্ভর যদি করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই রকম খেতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা আল হুদে একটা আয়াত বর্ণনা করেছেন। আয়াত বলেছেন ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর জমিনে এমন কোন জীব নাই যে যার রিজকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে ঘটনাটা কি, কোন সময় এই আয়াতটা নাজেল হয়েছে। আল্লাহ যে কোরআন নাজেল করেছেন কোন আয়াত অকারণে আসে নাই, কোন আয়াত আল্লাহ এমনিতে পাঠান নাই কোন একটা সমস্যার সমাধানের জন্য, কোন একটা বিষয়ের উপরে আল্লাহ বোঝানোর জন্য। আল্লাহ পাক 23 বছর ধরে এই 6666টা আয়াত আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠালেন। এই যে আয়াত এসেছে, এই আয়াতের তাফসীরে লেখা হলো
যে আশারি গোত্রের একদল সাহাবী তারা ভ্রমণে যাচ্ছে, তারা মদিনায় চলে মদিনার দিকে তারা রওনা দিচ্ছেন, মদিনায় আসতেছেন। আশারি গোত্রে হযরতে আবু মুসা আশারি গোত্রের মানুষেরা, আর সেই দলের মধ্যে হযরতে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। বেশ মদিনার কিছু দূরে ঢোকার পূর্বে ওদের খাদ্যগুলো সব শেষ হয়ে যায়। মরুভূমির জায়গা, মরুভূমি, বড় কষ্ট হচ্ছে, আর চলতে পারছে না। তারা সেই জায়গায় শিবির স্থাপন করলো, তারা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে গেল। যাবার পরে থেকে একজন মানুষকে, সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি মদিনায় গিয়ে রসুলের কাছে একটু বলগে যাও যে আশারি গোত্রের কিছু মানুষ তারা আসতেছিলেন, প্রতিমধ্যে তাদের যা খাদ্য ছিল সব শেষ হয়ে গিয়েছে, তারা আর ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, অর্থাৎ কেউ তারা চলতে পারছে না, অর্থাৎ আপনি তাদেরকে কিছু খাবার ব্যবস্থা করে দিন। একজন মানুষকে পাঠানো হলো রসুলের দরবারে মদিনায়, যে অন্তত রসুলের কাছে গিয়ে এই ব্যাপারটা একটু বলুন যে তাদের খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণায় তারা আছাড় খাচ্ছে, অন্তত একটু কিছু খাদ্য সরবরাহ করলে তারা খাওয়া দাওয়া করে তারা এখানে এসে পৌঁছে যাবে। তাফসীরে লেখা হলো ওই সাহাবীটি যখন রসুলের দরবারে আসলেন, দেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, আর এই কোরআনের আয়াতটা রসুল তেলাওয়াত করছেন, ওমা মিন গায়বাতিন ফিসা ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা তাই রসুল তেলাওয়াত করছেন। তখন এই আয়াতের ব্যাখ্যা, আমরা তো কোরআন তেলাওয়াত করলাম কিন্তু আমরা তো এই ব্যাখ্যা বুঝি না। হেদায়েতের মূল চাবিকাঠি হলো ব্যাখ্যা বোঝা, মানে মতলব বোঝা। এই মানে মতলব বুঝে না বুঝে কোরআন পড়লে মানুষ কোনোদিন হেদায়েত তাড়াতাড়ি হবে না। এই জন্য মক্কার কাফেরেরা, মদিনার বেদিনেরা, তারা কোরআন যখন রসুল তেলাওয়াত করতেন তারা সব ঈমান এনেছিল। এই জন্যে তারা এই ঐশিক বাণীটা জানতো, তারা এর ব্যাখ্যাটা বুঝতো। সেজন্য তারা সেই ব্যাখ্যাটা জেনে নিজে হৃদয় সঙ্গম করেছে যে একজন নিরক্ষর মানুষ তারা যে কথাটা বলে এটা তার বানানো কথা হতে পারে না, এটা তার ইচ্ছাধীন কথা হতে পারে না, নিশ্চয় এটা হচ্ছে ঐশিক বাণী। সেজন্য তারা ঈমান এনেছিল। ওই রসুলের সাহাবীরা সবে রসুলের কাছে গেছেন, নিজেদের ক্ষুধার কথা, নিজেদের বিপদের কথাটা রসুলের কাছে শোনাবেন। রসুল সেই সময় এই আয়াতটা পড়তেছেন, ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন জীব নাই এই পৃথিবীর জমিনে যার রিজকের দায়িত্বটা আল্লাহর হাতে নয়। তিনি এখন এ করছেন কিনা, এই নিজের কথা বলবেন কি, রসুলের কথা কাছে অভাবের কথা, ক্ষুধার কথা বলবেন কি? তিনি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা নিজে করছেন। হায় রে, আল্লাহ যদি এই কথা বলে থাকেন যে এমন কোন জীব নাই পৃথিবীর জমিনে যার রিজকের দায়িত্ব আল্লাহর হাতে নয়, তাহলে আমরা তো আল্লাহর সৃষ্টি জীব এই জমিনে, তাহলে আমরা কেন চাইবো? তাহলে আমরা ফিরে যাই, চলো নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে একটা রিজকের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে তারা নির্ভর করেছে আল্লাহর উপরে। আমরা তো নির্ভর করতে পারিনি, আমরা কত সংগ্রহ করে রেখে দিচ্ছি, আগামীকাল খাবো, কুটুম আসলে খাবো, বন্ধু বান্ধব এলে খাবো, কত কি ব্যবহার করছে। আল্লাহ উদাহরণ দিচ্ছে, তোমরা দেখো নাই উড়ন্ত প্রাণী দেখেছো? আমাদের এখানে সব বেদেরা সাপ খেলায় একটা ময়েল সাপ বলে একটা সাপ আনে, নিজের দেহের ভরে নিজে নড়ে যেতে পারে না। ওই রকম সাপ, এর থেকে বহুগুণে বড় বড় সাপ আছে। ওই সাপ পাহাড়ের, তারা চলতে পারে না, গর্তর কাছ থেকে মুখটা বার করে হা করে থাকে। আর ওই ব্যাঙগুলো রাত্রিরে লাফাতে গিয়ে হঠাৎ করে যখন তার মুখে পড়ে যায় আর উনি কাপ করে মুখটা বন্ধ করে দেয়। এভাবে তাদের জীবন চলে যাচ্ছে। আল্লাহর ইচ্ছা তাদের কোনো ক্ষুধা রাখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে এভাবে আল্লাহ রিজক মিলিয়ে দিচ্ছেন। এর নাম আল্লাহ, এর নাম রহমান, এর নাম রহিম, এর নাম হচ্ছে ইয়া রাজ্জাক, আল্লাহ রিজক দাতা। এই হচ্ছে সেই রব। এই জন্য সেই আল্লাহ রসুলের ওই সাহাবীটা রসুলের এই কথা শুনে, আয়াতটা শুনে উনি নিজে ভাবলেন যে আল্লাহ তো ওয়াদা করেছেন যে এমন কোন জীব নাই, প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। তাহলে আমি আমার রিজকের কথাটা, আমাদের রিজকের কথাটা রসুলের কাছে জানাবো কেন? আমরা তো আল্লাহর এই পৃথিবীর একটা জীব, মানুষ জীব, অর্থাৎ আমরা আমাদের রিজকের ব্যাপারে আল্লাহ যথেষ্ট, এই বলে ফিরে এসেছেন। হযরত আবু মুসা আশআরী জিজ্ঞেস করতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করছেন রসুলের কাছে বলেছে কিনা। ইনি কিন্তু ভঙ্গিমা সত্ত্বে তিনি বলেছেন হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করুন, এক্ষুনি খাবার ব্যবস্থা করবে বলেছেন। তার মানে
রসুলের মুখ থেকে ওই আয়াতটা শুনে উনি আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভর করেছেন, যে আল্লাহ যখন বলেছেন যে আমি প্রত্যেকের জীবের রেজেক দিয়ে থাকি, অবশ্যই আল্লাহ আমাদের রেজেকের অভাবে দুনিয়াতে মারবেন না, একটা রেজেকের ব্যবস্থা করবেন। এই ভরসা রেখে উনি বলেছেন কিনা যে হ্যাঁ একটা রেজেক আসবে, অসুবিধা কিছু নেই, অপেক্ষা করো। আল্লাহ পাক তাফসীরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনি আসমান থেকে দেখছেন আমার বান্দারা ক্ষুধায় কাতরাচ্ছে, কিন্তু তারা কারোর দ্বারস্থ হচ্ছে না। আমি আল্লাহ আমার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গিয়েছে। তাই আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন খাঞ্জা ভরা খাবার নিয়ে, আর বললেন যাও ওই যে রসুলের সাহাবীরা মাঠের ময়দানে তাম্বুর ভিতরে ক্ষুধার জ্বালায় তারা কাতরাচ্ছে, যাও ফেরেশতারা জান্নাতি খানা নিয়ে ওই জায়গায় চলে যাও। জান্নাতি খানা নিয়ে আসমানতে চলে আসলো, এসে তাদের কাছে পরিবেশন করা হলো। আর এনারা মনে করছেন তাহলে রসুল হয়তো আমাদের জন্য রসুলের কাছে পাঠানো হয়েছে, রসুল আমাদের খাদ্য ব্যবস্থা করেছেন। কিন্তু ইনি তো রসুলের কাছে বলেন নাই, ইনি তো আল্লাহর কাছে নির্ভর করে, আল্লাহর উপরে নির্ভর করে চলে এসেছেন, এটাও তার কাছে বলা হয় নাই, ইনি একাই জানেন, আর কেউ জানে না। এখন জান্নাত থেকে আল্লাহ খাদ্য পাঠালেন, জান্নাতি খাদ্য রুটি আর তরকারি। তাফসীরে এসেছে উটি আর তরকারি ছিল, উটি আর তরকারি যে কজন ছিল সকলে পেট পুরে খেলো। আল্লাহর কি কুদরত, রহমতি খানা কুদরতি খানা, অল্প খাদ্যতে বরকত দিল, তাদের পেট ক্ষুধা নিবারণ হয়ে গেল। অবশেষে কিছু খাদ্য বেশি হয়ে গেল। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটা কাজ করো, খামাকা এত সুন্দর সুস্বাদু খাবার যা জীবনে আমরা খাই নাই, আমরা কেন এই খাদ্যটা বেশি হয়েছে, আর তো প্রয়োজন নাই, যা খেয়েছি 3 দিনের মতো তো খেয়ে নিয়েছি, অর্থাৎ এটা নষ্ট না করে একটা কাজ করো, রসুলের বাড়ি পেটিয়ে দাও। রসুলের দরবারে অনেক অভাবী মানুষেরা আসে, অনেক অনাহারে থাকা সাহাবীরা রয়েছে, তাদেরকে রসুল দেবেন, কারণ রসুল খুব কষ্ট করে মেহনত করে এগুলো সব পাঠিয়ে দিয়েছে। তখন ওই সাহাবীটি বলছে যে নাম যা এই খাদ্যটা আমি রসুলের দরবার থেকে আসে নাই, এই খাদ্যটা এসেছে আল্লাহর তরফ থেকে, এই খাদ্যটা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হলো এই, আমি যখন আমার অভাবের কথা, আমাদের অনাহারের কথাটা আমি যখন রসুল কাছে জানাতে গিয়েছিলাম, রসুল দেখি ঘরের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন, আর এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। তার ব্যাখ্যা হলো আল্লাহর এই পৃথিবীতে এমন কোন জীব নাই যে যার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। তাই আমি এই কথাটা শুনে আমি ফিরে এসেছি, আর আমি আমার মনের কথাটা আমি রসুলের কাছে জানালাম না। আমি বললাম আল্লাহ যদি সমস্ত জীবের রেজেকের দাতা হয়, রেজেকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে, তাহলে আমরা তো আল্লাহ রেজেকের জমিনে রেজেকের জীব, আমরা নিশ্চয় আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন। তাই আমি আল্লাহর উপরে ভরসা করে আমি এই জায়গায় চলে এসেছি। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা এই খাদ্য পাঠিয়ে দিয়েছে, ব্যবস্থা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মানুষ, আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারিনি। সেজন্য আজকের এই যে আমরা রেজেকের জন্য পেরেশান হয়ে আছি, অনেক ছেলেপুলেরা আছে আমাদের সামনে বসে আছে, অনেক ছেলে মেয়েরা ওয়াজ শুনছে, যথেষ্ট পরিমাণ তারা ইনকাম করে, অনেক টাকা আমাদের কাছে আসে, হুজুর একটা তাবিজ দাও না। চল কেন? বল যথেষ্ট ইনকাম করি, টাকা হাতে থাকে না। ওরে পাগল হয়েছ, আল্লাহ তোমার তকদিরে কত টাকা রাখলে তুমি কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে আল্লাহ সেটা ভালো জানে। ডাক্তার রোগ দেখে তার ঔষধ দেবে, এটা গরম পানিতে খেতে হবে, এটা তোমার ঠান্ডা পানিতে খেতে হবে। ডাক্তার ভালো জানে কোন ঔষধটা কিভাবে খেতে হবে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কার পকেটে কত টাকা দেওয়া দিলে সে থাকবে, তার ভারসাম্যটা সে নিয়ে চলতে পারবে, আল্লাহ ভালো জানে, তাই দিয়ে রেখেছে। দেখেন না, অনেক লোকের ফাঁড়ে নয় পকেটে লাখ টাকা রয়েছে, কেউ বুঝতে পারেনি যে এই লোকটা লাখ টাকা রয়েছে। অনেকের পকেটে ফাঁড়ে 10 টাকা আছে, তাই না খালি ব্যাগ করতে দেখাচ্ছে, তাই না খালি ব্যাগ করতে টাকা আছে আমি আছে। এরকম সমাজে কিছু মানুষ আছে, 10 টাকা আছে, খুঁজে দেখলে দেখা যাবে 10 টাকা আছে, আর অনেকের আছে লাখ টাকা আছে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ জানে ভারসাম্য কোথায় দিলে, কার হাতে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবী চলবে আল্লাহ ভালো জানে। বক্তব্য খুব সংক্ষেপে রাখি, একটা হাদিস বলি। ওলামায়ে হযরত এসে গেছেন, আমার আর হাদিস বলা হবে না। আল্লাহর নবী দয়ার রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এইভাবে বসিয়ে রসুল কিছু দিনের কথা, দুনিয়ার কথা
আল্লাহর আখিরাতের কথা রাসূল পাক শিক্ষা দিয়েছেন। আমি আজকের একটা হাদিস রাসূলের উপদেশ আপনাদের কাছে শুনিয়ে আমার বক্তব্যটা আজকের জন্য সমাপ্ত করব। আল্লাহ রাসূল এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে 5টি উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 5টি উপদেশ দিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূল যে উপদেশটা দিয়েছেন সাহাবায়ে কেরামদের, এটা কত মূল্যবান বলে মনে হয়? আজকের যদি রাসূল থাকতেন আর আমাদের যদি বলতেন যে তোমরা এই কাজটা করো, সেটা আমাদের কাছে কত গুরুত্ব বলে মনে হতো, কত গুরুত্ব। তা রাসূল আজ পৃথিবীতে নাই, রাসূলের সেই কথাটা আজকের আমাদের কাছে রয়েছে। আমরা কোরআন হাদিস আমরা চয়ন করে আমরা সেই রাসূলের কথাটা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সাহাবায়েদেরকে দিয়ে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন, শাবাবাকাম ক্বাবলা হারামিকা ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা সুগুলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 5টা উপদেশ আল্লাহ রাসূল সাহাবাদের দিয়েছিলেন। কি দিয়েছিলেন? শাবাবাকা ক্বাবলা হারামিকা, হে যুবকেরা, হে জওয়ানেরা শোনো, একদিন তোমার জওয়ানি হালতটা হারিয়ে যাবে, এ শক্তি তোমার হারিয়ে যাবে। তুমি মনে ভেবো না যে শক্তি এতে জারুতি আমার সব সময় থাকবে। তাই তোমার এই শক্তিটা হারিয়ে যাবার আগে তুমি এই শক্তিটা জওয়ানি হালতটা তুমি একটু কাজে লেগিয়ে যাও, যেটা তোমার বার্ধক্যে শক্তি শেষ হয়ে যাবার পরে কাজে লাগবে। মানে কি? আজকের আমি জওয়ানি আছি, আমি ইচ্ছা করলে আজকে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি আমার ভাইকে যদি বলি, আর হবে? হবে না। তাই আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? যে এই হালতটাই, জওয়ানি হালতটা কাজে লাগিয়ে দাও, এই বৃদ্ধ বয়সে কাজে লাগবে, সে সময় তুমি পারবে না। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, আর তুমি আজকে সুস্থতা রয়েছো, একদিন তুমি রোগাক্রান্ত হয়ে যাবে, এ সুস্থতা তোমার জন্য